হোয়াটসঅ্যাপের স্টোরেজ ফুল হয়ে গেছে, আপনার কাছে প্রায় এরকম নোটিফিকেশন আসতেছে। তাহলে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন দেখুন কিভাবে? আপনারা যদি হোয়াটসঅ্যাপের স্টোরেজ না খালি করেন, যদি ফুল হয়ে থাকে, তাহলে দেখবেন যে আপনি অনেক সময় দেখবেন অনেক মেসেজ আপনার কাছে আসবে না। কেউ যদি ফটো ভিডিও পাঠায় সেটাও কিন্তু আপনার কাছে আসবে না। সেজন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি রাখতে হবে। আর কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি সর্বপ্রথম ওপেন করে নেবেন। যখন এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার 3 ডট পয়েন্ট পাবেন। আপনি এখন এখান থেকে 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা সেটিংস অপশানটি পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি সেটিংস অপশানটি ওপেন করবেন। সেটিংস অপশান ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা নামের অপশান। আপনি এখন এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে উপরে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন ম্যানেজ স্টোরেজ। আপনি এখন এখান থেকে ম্যানেজ স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে একটু লোডিং নেবে। নেওয়ার পর এখান থেকে আপনাকে দেখাবে কে কে মেসেজ করেছে এবং কার কাছে মেসেজ করে আপনি আপনার স্টোরেজ ফুল করেছেন, সেটা কিন্তু এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখাবে। আমি নিচের দিকে দেখাচ্ছি। উপরে এখান থেকে স্টোরেজ এটা দেখাচ্ছে, আর নিচের দিকে যারা মেসেজ করে আপনার স্টোরেজ ফুল করেছে তাদের নাম কিন্তু এখান থেকে আপনাকে দেখাবে। এখন আপনি এই স্টোরেজ খালি করার জন্য যেগুলো নাম এখানে দেখতে পাবেন, যেগুলো আইডির নাম, সেগুলোর নামের উপর ক্লিক করবেন। তাহলে যেগুলো ফটো ভিডিও পাঠিয়েছে বা আপনি পাঠিয়েছেন সেগুলো কিন্তু এখান থেকে শো করবে। এখান থেকে আপনারা একটা একটা করে ওর উপর টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে এখান থেকে যেটা যেটা আপনার ডিলিট করার ইচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে উপরে এখন ডিলিট বাটন দেখতে পাবেন। এখান থেকে আপনি এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আবার ডিলিট অপশান দিয়ে দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই ডিলিট অপশানের উপর ক্লিক করবেন। ডিলিট অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন যেগুলো ডিলিট করেছেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আপনার যদি একবারে সবগুলো ডিলিট করতে চান, উপরে ডান কর্নারে দেখেন সিলেক্ট অল অপশান আছে। আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট অল এই অপশানের উপর ক্লিক করবেন। দেখতে পাবেন সবগুলো এখান থেকে মার্ক হয়ে যাবে। এখন এখান থেকে উপর থেকে ডিলিট এই অপশানের উপর যখন এখান থেকে ক্লিক করবেন, দেখতে পাবেন এখান থেকে কিন্তু আবারও এই ডিলিট অপশান আসবে। আপনার জাস্ট এই ডিলিট অপশানের উপর ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে যেগুলো পাঠিয়েছিলেন ফটো বা ভিডিও সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। আর এগুলো ডিলিট হওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের যে স্টোরেজ ছিল সেটা কিন্তু এখান থেকে অনেকটাই খালি হয়ে যাবে। ঠিক এরকমভাবে আপনারা খুব সহজে আপনাদের হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। দেখতে পাচ্ছেন এখন কতগুলো স্টোরেজ এখান থেকে খালি হয়ে গেছে। তো এরকম প্রয়োজনে সবসময় ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।